বাধার মুখেও রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ নকশা বহির্ভূত 971টি দোকানের 250টি আজ উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানের শুরুতে ইট পাটকেল নিক্ষেপ এবং টিয়ার শেল ছোড়ার ঘটনা ঘটে। অন্যদিকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস। অনেকদিন পর হঠাৎই উত্তর ঢাকার গুলিস্তান, ধাওয়া পাল্টা ধাওয়া। ফুলবাড়িয়ায় অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু হলে বাধা দেয় দোকানি ও কর্মচারীরা। এক পর্যায়ে তারা ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ছুটতে বাধ্য হয় পুলিশ। অভিযানের কিছু সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একে একে সিটি, নগর এবং জাকের 3টি মার্কেটের সামনের অবৈধ দোকান গুড়িয়ে দেওয়া হয়। আমি দায়িত্ব পাওয়ার পরেই আমরা এই কার্যক্রম আরম্ভ করেছি এবং এই কার্যক্রম চলমান থাকবে। আমরা ইনশাআল্লাহ সকল অবৈধ দখলদারদেরকে সেখান থেকে উচ্ছেদ করব। এর আগে উচ্ছেদ অভিযান চালাতে গেলে 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিটি কর্পোরেশনের টিমকে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। অবশ্য ব্যবসায়ীদের প্রশ্ন, যদি অবৈধই হয় তাহলে সিটি কর্পোরেশনের 100 গজের ভেতরে এমন স্থাপনা এতদিন টিকে থাকলো কিভাবে? ব্যবসায়ীরা এসব দোকানের বিপরীতে এককালীন লাখ লাখ টাকা দিয়েছেন। সিটি কর্পোরেশনের রিসিটও দেখান কেউ কেউ। সকালে দোকানদারি করতাম, রাত্রে যাইতাম, পরের দিন সকালে দেখি দোকানে তালা মারা। টাকা দেন, দোকান খুলেন। 15 লাখ পর্যন্ত টাকা নিছে। কে নিছে? মার্কেট কর্তৃপক্ষ নিছে। এই টাকাগুলো নিছে সাবেক মেয়র যে ছিল ওই সময় নিল, 6-7 মাস আগে এই টাকাগুলো নিচ্ছে। আমাদের নথিতে এবং নথি দৃষ্টে এবং আমাদের তথ্যে যারা অবৈধ দখলদার, তারা অবৈধ দখলদার, সে কাকে টাকা দিল, কাকে অর্থ দিল, কি বিনিময় করলো, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো শৃঙ্খলা ফিরিয়ে আনা। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।